হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ CPS 2 L2 চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। ইস্যুস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া, এটি শুরু করেছিলাম। এর পার্ট 1 আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ESL? The ESL stands for English as a Second Language. A second language is a language other than first language or mother tongue. When we use English as a second language, we means that English is used for communication within country as well as a medium of instruction in school, college and university. তো আমরা এখানে বললাম যে ESL এর অর্থ হলো ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে আমরা এখানে ব্যবহার করছি। দ্বিতীয় ভাষা হলো অন্য কিছু বা প্রথম ভাষা বা মাতৃভাষা। যখন আমরা ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করি তখন আমরা বুঝতে পারি যে ইংরেজি দেশের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় এবং স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হিসাবেও ব্যবহৃত হয়। ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে হোয়াট ইজ EFL? EFL means that English as a foreign language, বিদেশি ভাষা. When we consider English as a foreign language, we teach English as a subject and we don't use it as a medium of instruction or as a means of communication within the country. EFL বলতে বোঝায় ইংরেজিকে একটি বিদেশি ভাষা হিসেবে আমরা ব্যবহার করছি। যখন আমরা ইংরেজিকে একটি বিদেশি ভাষা হিসেবে বিবেচনা করি তখন আমরা ইংরেজিকে একটি বিষয় হিসেবে শিক্ষা দিই এবং দেশের অভ্যন্তরে এটিকে শিক্ষার মাধ্যম বা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করি না। নেক্সট, হোয়াই ইজ ইংলিশ গেটিং ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি? কেন আমাদের দেশে ইংরেজি এই যে ভাষাটি এত প্রয়োজনীয় এবং গুরুত্ব পায়? ইংলিশ প্লে আর ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কান্ট্রি বিকজ ইট ইজ, ইংরাজি ভাষা আমাদের বর্তমানে ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। প্রথমত, আর লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এটি একটি সংযোগের ভাষা। সকল দেশে এটি সকলেই মোটামুটি ইংলিশ জানে। 2, লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, এটি একটি লাইব্রেরির ভাষা বা বিভিন্ন বিষয়ের বই অতি সহজে আমরা ইংরেজিতে পেয়ে থাকি। 3, ল্যাঙ্গুয়েজ অফ সোশ্যাল মোবিলিটি, সামাজিক গতিশীলতার ভাষা, মানে এই ভাষার মাধ্যমে আমরা বিভিন্ন সমাজের সঙ্গে সংযুক্ত হতে পারি। 4, ল্যাঙ্গুয়েজ অফ জিওগ্রাফিক্যাল মোবিলিটি, ভৌগোলিক গতিশীলতার ভাষা। বিভিন্ন ভৌগোলিক স্থানেও আমরা এই ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারি। 5, ল্যাঙ্গুয়েজ উইচ ব্রিং মেটেরিয়াল সাকসেস, এমন একটি ভাষা যা বস্তুগত সাফল্য বয়ে আনে। এখন সকল জায়গাতেই দেখছো যে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম্পিউটার সিস্টেম ইত্যাদি সমস্ত কিছু ইংলিশে কিন্তু চলছে। তো সেই জন্য ইংলিশ আমাদের খুব গুরুত্বপূর্ণ। সমস্ত যেখানে যে যাই করতে চাও না কেন সেখানেই তোমাদের ইংলিশের খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই জন্যে এটাকে আমরা কি বস্তুগত সাফল্য বয়ে আনে, চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এটিকে বস্তুগত সাফল্য বয়ে আনে বলা হয়েছে। নেক্সট, ওয়াই ইংলিশ কল্ড লিঙ্ক ল্যাঙ্গুয়েজ? কেন ইংলিশকে সংযোগের ভাষা বলা হয়েছে? ইংলিশ কল্ড লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বিকজ ইংলিশ অ্যাজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ উইদিন ইন্ডিয়া. India is a multilingual country. People live in different parts of the country, use different language. In such a situation, we need a common language for all. English with its foreign origin, so it is an advantageous position. তো ইংরেজিকে আমরা লিঙ্ক ভাষা বলছি বা সংযোগের ভাষা বলছি কারণ ভারতের অভ্যন্তরে ইংরেজি একটি সংযোগের ভাষা হিসাবে কাজ করে। ভারত একটি বহুভাষিক দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকেরা বিভিন্ন ভাষা ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে আমাদের সকলের জন্য একটি সাধারণ ভাষার প্রয়োজন যা সকলে বুঝবে। বিদেশি উৎসের সাথে যেহেতু ইংরেজরা বহুকাল ধরে আমাদের ভারতবর্ষকে শাসন করেছেন, তার ফলে এবং ইংরাজি প্রত্যেকটা দেশে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ভারত ছাড়াও ওদের অন্যান্য দেশগুলোতেও উপনিবেশ ছিল। তো সেই কারণে ইংরেজি সকল দেশেই খুব প্রয়োজনীয় বর্তমানে। তো বিদেশি উৎসের সাথে ইংরেজি খুব একটি সুবিধাজনক অবস্থানে বর্তমানে রয়েছে। হোয়াই ইজ ইংলিশ কল্ড আ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ? কেন ইংরেজিকে লাইব্রেরির ভাষা বা গ্রন্থাগারের ভাষা বলা হচ্ছে?
লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ মিন্স আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ভেরি মাচ ইউজফুল টু সামওয়ান ইউজিং আ লাইব্রেরি। তো লাইব্রেরির ভাষা বলা হচ্ছে কারণ এটি লাইব্রেরি ব্যবহার করতে সাহায্য করে। দ্যাট মিন্স ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ বুক ক্যান অ্যাফোর্ড স্ট্রিম অফ নলেজ দ্যাট আর ইজিলি অ্যাভেলেবল। বিভিন্ন বিষয়ের বই এই ভাষায় অতি সহজে পাওয়া যায়। স্টুডেন্ট অ্যান্ড স্কলার্স স্পেশালি ইন হায়ার স্টাডিজ ফ্রিকুয়েন্টলি নিড টু কনসাল্ট রেফারেন্স বুক ইন দ্য লাইব্রেরি। শিক্ষার্থী, জ্ঞানী এবং যাদের খুব জ্ঞানের চাহিদা রয়েছে, বিভিন্ন বিষয়ে রিসার্চ করছেন, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের রিসার্চের জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য, জানার জন্য অনেক ধরনের বইয়ের প্রয়োজন হয়। সেই জন্য তারা লাইব্রেরিতে বিভিন্ন বই খুঁজে থাকেন। ইংলিশ ইজ আ গ্রেট হেল্প টু দেম অ্যাজ ইট ইজ আ ভেরি রিচ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত সকলকে ইংরেজি খুব সাহায্য করে কারণ এটি একটি খুব ভালো লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন বিষয়ের বই ইংরেজিতে অতি সহজে পাওয়া যায়। তো আমরা এখানে বাংলায় বলছি লাইব্রেরি ভাষা বলতে এমন একটি ভাষাকে বোঝায় যা লাইব্রেরি ব্যবহারকারীদের জন্য খুবই উপযোগী। এর অর্থ হলো এমন একটি ভাষা যেখানে বই সহজে জ্ঞানের উৎস খুঁজে পেতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী, পণ্ডিত প্রায়শই লাইব্রেরিতে রেফারেন্স বই পড়তে যায় এবং ইংরেজি তাদের কাছে একটি দুর্দান্ত সাহায্য, কারণ এটি একটি অত্যন্ত সমৃদ্ধশালী লাইব্রেরি ভাষা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন ইস্যু ইন টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া? ভারতবর্ষে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষা তাদের প্রধান সমস্যা কি? দ্য মেইন ইস্যু is the lack of qualified English teacher and inadequate exposure to English in the learner's environment. ভারতের প্রাথমিক স্তরে ইংরেজি শেখার প্রধান সমস্যা হলো যোগ্য ইংরেজি শিক্ষকের অভাব এবং শিক্ষার্থীদের ইংরেজি পরিবেশের অল্প সংস্পর্শে থাকা। নেক্সট হচ্ছে, why teaching English difficult in rural school? গ্রাম্য পরিবেশে বা গ্রাম্য স্কুলগুলোতে ইংরেজি ভাষা শেখানো কেন কঠিন হয়ে পড়ে? বিকজ অফ পোর ইনফ্রাস্ট্রাকচার, ল্যাক অফ ট্রেন্ড টিচার অ্যান্ড লিমিটেড এক্সপোজার টু ইংলিশ আউটসাইড দ্য ক্লাস। গ্রামের স্কুলে ইংরেজি শেখা কঠিন কারণ সেখানে পরিকাঠামোর অভাব থাকে, প্রশিক্ষিত শিক্ষকের অভাব থাকে এবং শ্রেণীকক্ষের বাইরে ইংরাজি বলার যে স্কোপটা বা সুযোগটা সেটাও কম থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য মাদার টাং ইন লার্নিং ইংলিশ? মাতৃভাষার কী ভূমিকা থাকে ইংরেজি শেখার ক্ষেত্রে? দ্য মাদার টাং হেল্পস লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং মিনিং অ্যান্ড কনসেপ্ট, মেকিং ইংলিশ লার্নিং ইজিয়ার। তো মাতৃভাষা শিক্ষার্থীদের অর্থ ও ধারণা বোঝাতে সাহায্য করে, ফলে ইংরেজি শেখা সহজ হয়। এমনিতেই বলে যে মাতৃভাষা না শিখে কেউ কিন্তু অন্য কোনো বিদেশি ভাষা শিখতে পারে না। নেক্সট হচ্ছে, মেনশন ওয়ান সাইকোলজিক্যাল প্রবলেম ফেস বাই লার্নার ইন লার্নিং ইংলিশ। একটি মনোবিজ্ঞানসম্মত সমস্যা যেটি শিক্ষার্থীরা ইংলিশ শেখার সময় বিশেষভাবে সম্মুখীন হয়ে থাকেন। তো বলছে যে লার্নার অফেন সাফার ফ্রম ফিয়ার অ্যান্ড ল্যাক অফ কনফিডেন্স ওয়াইল স্পিকিং ইংলিশ। ইংরাজি বলতে গিয়ে ভয় ও আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন লার্নিং ইংলিশ? অনুপ্রেরণা বা মোটিভেশনের কেন প্রয়োজন হয় ইংরেজি শেখার ক্ষেত্রে? মোটিভেশন এনকারেজ স্টুডেন্টস টু প্র্যাকটিস অ্যান্ড ইউজ ইংলিশ কনফিডেন্টলি। অনুপ্রেরণা শিক্ষার্থীদের ইংরেজি অনুশীলন ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে উৎসাহিত করে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট মিন? ভাষা পরিবেশ বলতে কী বোঝো? ইট মিনস আ সিটিং ওয়্যার লার্নার হেয়ার, স্পিক অ্যান্ড ইউজ ইংলিশ ন্যাচারালি। ভাষা পরিবেশ মানে এমন একটি পরিসর বা পরিস্থিতি যেখানে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ইংরেজি শোনে, বলে এবং ব্যবহার করতে পারে। লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ লার্জ ক্লাসরুম অন টিচিং ইংলিশ? একটি বড় ক্লাসরুমে ইংরেজি শেখার কী প্রভাব থাকে সেটি বলো। In large classroom, individual attention and speaking opportunities become limited. তো একটা বড় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতি আলাদা করে মনোযোগ দেওয়া এবং ইংরেজি কথা বলার সুযোগ পাওয়া খুবই কম। এই ছিল তোমাদের আজকের 10টা প্রশ্ন। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। এর আগের 10টা প্রশ্ন অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।